আসসালামু আলাইকুম। এক জনপদে এক কুখ্যাত খুনি ছিলেন। সেই খুনি ৯৯ জন মানুষকে হত্যা করে। ৯৯ জন মানুষকে হত্যা করার পর তার মনে বোধোদয় হয় এবং সে নিজেকে সংশোধনের চেষ্টা করে এবং সে সিদ্ধান্ত নেয় সে আর মানুষ খুন করবে না। সে ভালো পথে চলে আসবে। তখন সে সেই সিদ্ধান্ত মোতাবেক ভালো পথে আসার জন্য স্থানীয় এক দরবেশ বা বুজুর্গ ব্যক্তির কাছে যান। সেই বুজুর্গ ব্যক্তি তখন তাকে আসার কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেন যে, "আমি ৯৯ জনকে হত্যা করেছি, কিন্তু আমি এখন ভালো হতে চাই।" বুজুর্গ তখন সাথে সাথে বলে দেন যে, "তোমার তো জাহান্নাম কনফার্ম হয়ে গেছে। তুমি এত মানুষকে হত্যা করছো, তোমার এখন ভালো হয়ে লাভ কি?" এই কথা শুনে ওই ব্যক্তি রেগে যান এবং ১০০তম খুন পূরণ করেন এই বুজুর্গ ব্যক্তিকে হত্যা করে। তারপর সে চলতে আরম্ভ করে এবং একজন সাধারণ মানুষের সাথে দেখা হয়। সেই লোক বলে যে, "যেহেতু আপনি ভালো হতে চাচ্ছেন, আপনি অমুক ব্যক্তির কাছে যান।" তখন সে অমুক ব্যক্তির কাছে যাওয়ার জন্য রওনা হয় এবং অন্তরে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে যে সে পাপের পথ থেকে সরে আসবে। সেই নির্দিষ্ট জায়গায় যাওয়ার আগেই আজরাইল আলাইহিসসালাম তার মৃত্যুর পরোয়ানা পেয়ে তার জান কবজ করে ফেলেন। ইন দ্য মিন টাইম এখন ফেরেশতাদের মধ্যে ২ টা দল চলে আসে, যারা ইল্লিন এবং সিজ্জিনে আত্মাটাকে নিয়ে যাওয়ার জন্য। অর্থাৎ ভালো কাজের জন্য যে ফেরেশতা তারাও বলে যে আমরা নিয়ে যাব, আবার খারাপ কাজের জন্য যে ফেরেশতা তারাও বলে যে যেহেতু সে ডাকাত ছিল, খুনি ছিল, সুতরাং আমরা নিয়ে যাব। তখন আল্লাহ তাআলা নির্দেশ দেন যে তার এই অবস্থান থেকে দূরত্বটা দেখো, তার আখরার দূরত্ব এবং যেখানে যেতে চাইছিল সেখানকার দূরত্ব যেটা সবচেয়ে কম সেদিকে যাবে এবং দেখা যায় যে ভালো হওয়ার জন্য যেদিকে যাচ্ছিল সেই দূরত্বটাই কম। সুতরাং সে আলটিমেটলি জান্নাতে চলে যায়। এখান থেকে শিক্ষা, আপনার পরিপূর্ণ বিশুদ্ধ নিয়তটাই